নমস্কার। আজকের আলোচনা কৈলাস পর্বত আর তার কাছের দুটো হ্রদ মানসরোবর আর রাক্ষসতাল নিয়ে। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। একদম। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো বলছে এই জায়গাগুলো শুধু তীর্থস্থান না, হুম, অনেক পুরনো রহস্য, লোককথা এগুলোতে ভরা। ঠিক। তো আমরা আজ এই জায়গাগুলোর আধ্যাত্মিক দিকটা দেখব, মানে কি বিশ্বাস প্রচলিত আছে আচ্ছা, আর কেন কৈলাস পর্বতে আজও কেউ উঠতে পারেনি সেই রহস্যটাও খোঁজার চেষ্টা করব। সবটাই আমাদের হাতে থাকা তথ্যের ওপর ভিত্তি করে। বেশ, শুরু করা যাক তাহলে। প্রথমেই প্রশ্নটা আসে, মানে ৬,৬৩৮ মিটার উঁচু, কম তো নয়? না, একেবারেই না। তা সত্ত্বেও কেন এই শিখরে আজ পর্যন্ত কেউ সফলভাবে চড়তে পারল না? ব্যাপারটা কি? এটাই সবচেয়ে বড় রহস্যগুলোর একটা। আচ্ছা, কৈলাস পর্বত তো তিব্বতে। হ্যাঁ, তিব্বতের মালভূমিতে। হিন্দুদের বিশ্বাসে এটা তো মহাদেবের বাস। ঠিক, দেবাদিদেব মহাদেবের ঠিকানা। আমার বৌদ্ধদের কাছেও এর বিরাট গুরুত্ব। হুম ওরা বলেন কাংরিন পোচে, মানে তুষারের রত্ন। হুম জৈনদের কাছেও পবিত্র, অষ্টপদ নাম। হ্যাঁ, যেখানে প্রথম তীর্থঙ্কর নাকি মোক্ষ লাভ করেন। আর বোন ধর্মাবলম্বীরাও একে আধ্যাত্মিক শক্তির কেন্দ্র মনে করেন। কিন্তু এই চূড়ায় ওঠার ব্যাপারটা মানে সত্যি অদ্ভুত। খুবই অদ্ভুত। বহু দক্ষ পর্বতারোহী চেষ্টা করেছেন, কিন্তু ফিরে এসেছেন প্রায় প্রতিবারই নাকি অদ্ভুত অসুস্থতা। বা ধরুন হঠাৎ করে মারাত্মক তুষার ঝড়। কেউ কেউ তো এমনও বলেছেন এক ধরনের মানসিক বা আধ্যাত্মিক বাধা পেয়েছেন। হ্যাঁ, আর স্থানীয়দের বিশ্বাস তো খুব পোক্ত। ওখানকার দেবতাদের বিরক্ত করা একদম বারণ। তারা মনে প্রাণে এটা বিশ্বাস করে। এখানেই বিষয়টা আরও গভীর হচ্ছে। কিছু ধারণা আছে, যেমন কেউ কেউ মনে করেন কৈলাস পর্বত আসলে একটা বিশাল প্রাকৃতিক পিরামিড। পিরামিড? হ্যাঁ, যা থেকে নাকি মহাজাগতিক শক্তি বেরোয়। এমন কথাও শোনা যায় যে এটা পৃথিবীর অন্যান্য গুরুত্বপূর্ণ প্রাচীন স্থান, যেমন ধরুন মিশরের পিরামিড বা স্টোনহেঞ্জ, আচ্ছা, সেগুলোর সাথে নাকি একই সরল রেখায় আছে। বলেন কি? এর কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? দেখুন, এর কোনো পাকা বৈজ্ঞানিক প্রমাণ কিন্তু এখনো মেলেনি। তবে এই ধারণাগুলো এর রহস্যময়তা আরো বাড়িয়ে দেয়, তাই না? একদম সম্ভবত এর ওই অসাধারণ গঠনটাই এই বিশ্বাসগুলোর জন্ম দিয়েছে। এই যে প্রাকৃতিক পিরামিড বা শক্তির উৎসের কথা আসছে, পুরনো দিনের লোককথা বা পুঁথিতে এর কোনো উল্লেখ? হুম দেখুন, প্রাচীন পুঁথি বা লোকগাথাগুলোতে কৈলাসকে একটা অলৌকিক শক্তির কেন্দ্র হিসেবেই দেখানো হয়েছে। আচ্ছা। সরাসরি হয়তো পিরামিড বা জ্যামিতিক রেখার কথা বলা নেই সবসময়, কিন্তু এর যে একটা অদ্ভুত গঠন, একটা বিশেষ অবস্থান। সেটা নিয়ে একটা বিস্ময়, একটা শ্রদ্ধা বরাবরই ছিল।